তখন প্রায় ভোর 4টা বাজে। আমরা উঠে পড়েছি, যাব কালী ঠাকুরের বিসর্জন দেখতে। এই সময় খুব ঠান্ডা লাগছিল, মনে হচ্ছিল যেন শীতকাল। আমরা যখন পৌঁছাই তখন বাতাসা হরিলোট শেষ হয়ে গেছে, আর মন্দির থেকে প্রতিমা বের করে আনা হয়েছে ঘাটের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য। বিসর্জন হবে ওখানে। যাই হোক, ভোর 4টার সময় এসেও বাতাস হরিলোট দেখতে পারলাম না, তাহলে আরও অনেক আগে থেকে কিন্তু এইসব কার্যক্রম চলছে। আমার কিন্তু খুবই দুঃখ লাগছিল, কেন জানি না। মায়ের মুখটা দেখে আমার খুবই কষ্ট হচ্ছিল। রক্ষাকালী ঠাকুর, তাই আগের দিন ঠাকুর গড়িয়ে পূজা করা হয়েছিল। আর ঠাকুরের আদলটা কিন্তু শান্ত প্রকৃতিরই মনে হচ্ছে। আমার মাথায়ও একটু আবির পড়ে গেছে। পুজোতে ঢাক না বাজলে একদম অসম্পূর্ণ লাগে, বলুন। এতক্ষণে ঢাক বাজার আওয়াজটা শুনে আমার মনটা জুড়িয়ে গেল। আমার পুজোর উপলক্ষে ওই ড্রাম বাজানো আমার একদম ভালো লাগে। মা চললেন, আবার আসবেন আগের বছর, সেই আহ্বানই জানাচ্ছে ক্লাবের সব সদস্যরা। এই দিদিরার বাড়ি এসেছি, আর সাথে আছে পলিদি। দেখুন, সূর্য কিন্তু উঠে গেছে। নিয়ম ছিল কিন্তু সূর্য উদয়ের আগে ঠাকুরকে বিসর্জন করতে হবে। আমি একটা অলৌকিক জিনিস লক্ষ্য করলাম, ঠাকুর যখন বিসর্জন হবে, যখন ঘাটের কাছে নিয়ে আসা হয়, তখন কিন্তু সূর্য মেঘের ছায়ায় ঢাকা পড়েছিল। মা এখন এই দিঘির পুরো অংশ জুড়ে আবর্তন করবেন, চারপাশ ঘিরে। তারপর এসে মধ্যিখানে বিসর্জন নেবেন। বিসর্জন হওয়ার সাথে সাথে আমাদের সবাইকে কাদা জল ছিটানো শুরু করে দিয়েছিল। শাস্ত্রে কিন্তু রয়েছে কাদা মাখতে হয় বিসর্জনের সময়।